এজন্য আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা নিজে বলেন, হে আদম সন্তান, পোশাক দিলাম। পোশাক কেন পোশাক দিলাম? আমরা যেন প্রশ্ন করলাম রব কেন পোশাক দিলেন? রব জবাব দিলেন, যাতে তোরা তোদের লজ্জাস্থান হেফাজত করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পর্দার বিধানের জন্য দিয়েছেন, যাতে প্রত্যেকটা মানুষ লজ্জাশীল হয়ে যায়। লজ্জাশীল হলে 1 নম্বর লাভ, আপনার কলব পবিত্র করে দিবে কে? আরে আওয়াজ করে বলুন কে? 2 নম্বরকে কল্যাণময় জিন্দেগি দান করবেন কে? এজন্য নবীর সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান বলেন, আল্লামা সাইয়্যিদ হুসাইন আল আফফানি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মাত, 5ম খণ্ডের 549 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, লা খায়রা ফী মান লা ইস্তাহি মিনান নাস, যে লোকটার ভিতরে লজ্জা নাই তার কোনো কল্যাণ নাই। রাসূল ইস্তেনজার ক্ষেত্রে এতটা লজ্জাশীল হওয়ার কারণে কখনো কখনো নবী ইস্তেনজার জায়গা পাইতেন না, তো নবীকে আল্লাহ পাক মুজিজা প্রকাশ করায় ইস্তেনজার ব্যবস্থা করে দিতেন। আল্লামা ইবনুল হাজার আল আসকালানির কিতাবের নাম আল মাতালিবুল আলিয়া বিজাওয়াইদিল মাসানিদিস সামানিয়া, 15 নম্বর খণ্ডের 494 নম্বর পৃষ্ঠায় হযরত জাবের থেকে হাদিসটা বর্ণিত। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, লজ্জা যদি আপনার ভিতরে বেশি হয়, আপনাকে সর্বপ্রকার কল্যাণ দান করবে কে? হযরত জাবের বলেন, দেখুন নবীর ভিতরে লজ্জা কেমন ছিল, আল্লাহ কি কল্যাণটা দিবেন। হযরত জাবের বলেন, খারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, তো আল্লাহর নবীর সাথে আমরা একটা সফরের মধ্যে বের হইলাম। চলতে চলতে ফানাজালনা বিআরদিন ফালাত, একটা মরুভূমিতে গিয়ে আমরা উঠছি, কোনো গাছ নাই, লাইসা ফিহা শাজারুন ওয়ালা আলাম, মরুভূমিতে কোনো গাছ নাই, কোনো ছায়া নাই। রাহমাতুল লিল আলামিন মরুভূমি দিয়ে হাঁটতেছে। সাহাবের বলেন, কাআন্নামা আলা রুউসিনা আত-তায়রু তুজিল্লুনা, হঠাৎ করে তাকায় দেখি রে আমাদের মাথার উপরে, নবীর মাথার উপরে হাজার হাজার পাখিদের ঝাঁক দেখা যায়, যারা আল্লাহর রাসূলকে ছায়া প্রদান করতেছে। হযরত জাবির বলেন, দেখা বুঝে ফেলছি যে আল্লাহর নবীর মুজিজা প্রকাশ পায় গেছে। আল্লাহর রাসূল হাঁটতেছেন, আমরাও হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হযরত জাবির এবার নবীর একটা অভ্যাস বর্ণনা করেন। জাবির বলেন, ফাকানা লা ইয়াতিল বারাত তা ইয়াগিবা ফালা ইউরা, যে আল্লাহর রাসূল ইস্তেনজা ওই সময় পর্যন্ত করতেন না যতক্ষণ পর্যন্ত না মানুষের দৃষ্টিসীমার বাহিরে না যাইতেন, ততক্ষণ পর্যন্ত নবী ইস্তেনজা করতেন না। আমি এই কথাটা চিন্তা করতে করতে আল্লাহ রাসূল আমাকে বলেন, এই জাবির বলে, জি ইয়া রাসূলুল্লাহ, ইনতালিক সুম্মা জাআল ফিল ইদাওয়াতি মাআন, এই জাবির তুমি আমার জন্য মশকের মধ্যে পানি নিয়ে আস, আমি রাসূল ইস্তেনজা করব। কোথাও ইস্তেনজার জায়গা নাই, রাসূল আমারে পানি আনার কথা বলছেন, এটা নিশ্চিত নবী পাকের লজ্জা। কিন্তু রাসূল কোথায় ইস্তেনজা করবেন? যেখানেই যাবে আমরা দেখে ফেলবো। হযরত জাবির বলেন, রাসূল যেহেতু আমাকে নির্দেশটা দিয়েছেন, আমি পানি নিয়ে ফান্তালাকা বিনা, আল্লাহর নবীর সাথে চলতেছি হাত্তা লা নারা, কিছুই দেখা যায় না। হযরত জাবির বলেন, চলতে চলতে অনেক দূর যায় দেখি 2টা গাছ দেখা যায়। কয়টা গাছ? আরে বলেন আওয়াজ করে, কয়টা? তো বাইনাহুমা আজরুক, তো 2টা গাছের মাঝখানে অনেক ফাঁকা, অর্থাৎ যেমন মনে করেন একটা গাছ এই সাইডে আর একটা গাছ এই সাইডে, 2টা গাছের মাঝখানে অনেক ফাঁকা। আমি মনে মনে চিন্তা করলাম, এখন যদি রাসূল বলেন ইস্তেনজা করব, তো 2টা গাছ তো মোটামুটি একটু, 2টা গাছে একত্রিত হলে নবী ইস্তেনজা করতে সুবিধা। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাসূল আমাকে বললেন, এই জাবের ইনতালিক ইলা হাতাইনি শাজারাতাইন, তুমি ওই যে 2টা গাছ দেখা যায়, 2টা গাছের কাছে যাও, গিয়ে ফাকুল্লাহুমা ইয়ামুরুকুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজতামিয়া, তুমি 2টা গাছের কাছে গিয়ে বলবা, আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছে তোমরা যেন যার যার জায়গা থেকে দৌড় দিয়া নবীর জন্য একত্রিত হয়ে যাও। হযরত জাবির বলেন, আমি 2টা গাছের কাছে গিয়ে বললাম, এই আল্লাহর রাসূল বলছে একত্রিত হওয়ার জন্য। সাথে সাথে তাকায় দেখি 2টা গাছ যার যার জায়গা থেকে মাটি ফেরি দৌড় দিয়া নবীর জন্য এক জায়গায় একত্রিত হয়ে গেছে, ইস্তেনজার মতো হয়ে গেছে। আল্লাহর রাসূল ফাজালাসা খালফাহুমা, রাসূল 2টা গাছের পিছনে বসে ইস্তেনজা করলেন। ইস্তেনজা করার পর হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি আল্লাহর রাসূল ইস্তেনজা করে 2টা গাছকে শুধু ইশারা দিছে, যাও যাও যার যাই জায়গায় চলে যাও। সাথে সাথে দৌড় দিয়া 2টা গাছ যার যার জায়গায় চলে গেছে। শুধু এতটুকুন নয় মনে মনে ভাবতে পারেন গাছ, আরে কখনো কখনো নবীর আঙ্গুলের ইশারায়, নবীর আঙ্গুলের
ইশারায় ইশারায় গাছের ফল, নবী শুধুমাত্র এইভাবে ইশারা দিয়েছে তো ফল গরুর দৌড় দিয়ে নবীর সামনে চলে আসছে। তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস, সহিহ হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, আরে কো জা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহ, একজন গ্রাম্য সাহাবী নবীর দরবারে আসছে। আয়েশা আল্লাহর রাসূলকে বলল, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, এই মুহাম্মদ তুমি যে নবী এটা আমি কিভাবে বুঝবো, আমার একটা প্রমাণ দেখাও। আল্লাহর রাসূল বললেন, এই মিয়া কইন দাউতু হাদাল ইদকা মিন হাদিহিন নাখলা, এই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছের যে কাদিটা আছে, খেজুর যে ধরছে ছোকরাটা, ওইটা যদি আমি ডাক দিয়ে আমার সামনে নিয়ে আসি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দেবে আমি একজন নবী? লোকটা বলে, ঠিক আছে আগে দেখান দেখি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল ফাদা, ওই খেজুর গাছের উপরে খেজুরের যে কাদিটা আছে, ছোকরাটা আছে, খেজুরের যে ছড়া, ওইটাকে ডাক দিছে, এদিকে আয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাজাআলা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর গাছের ছত্রাটা গাছ থেকে পড়ে একটা দৌড় দিয়া নবীর পায়ের সামনে চলে আসছে। আল্লাহর রাসূলের এই মর্যাদা দেখা গ্রাম্য লোকটা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, যাও যাও, যে তুমি তোমার জায়গায় চলে যাও। তো খেজুর গাছটা দৌড় দিয়া খেজুর গাছের খেজুরগুলো দৌড় দিয়া খেজুর গাছের উপরে চলে গেছে। আসলামাল আরাবিয়্যু, নবীর এই মুজিজা দেখা সাথে সাথে গ্রাম্য লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই সবগুলোর মূল হচ্ছে লজ্জা। এজন্য আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা নিজে বলেন, হে আদম সন্তান, পোশাক দিলাম। পোশাক কেন পোশাক দিলাম? আমরা যেন প্রশ্ন করলাম, রব কেন পোশাক দিলেন? রব জবাব দিলেন, যাতে তোরা তোদের লজ্জাস্থান হেফাজত করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পর্দার বিধানের জন্য দিয়েছেন, যাতে প্রত্যেকটা মানুষ লজ্জাশীল হয়ে যায়। লজ্জাশীল হলে 1 নম্বর লাভ, আপনার কলব পবিত্র করে দিবে কে? আরে আওয়াজ করে বলুন কে? লজ্জাশীল হলে আপনাকে কল্যাণময় জিন্দেগি দান করবেন কে? এজন্য নবীর সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান বলেন, আল্লামা সাইয়্যিদ হুসাইন আল আফফানি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাবের নাম সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মাত, 5ম খণ্ডের 549 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, লা খায়রা ফী মান লা ইস্তাহি মিনান নাস, যে লোকটার ভিতরে লজ্জা নাই তার কোনো কল্যাণ নাই।